আসসালামু আলাইকুম। হাজির হলাম ফ্রুটস কেকের রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, চাল কুমড়া মোরব্বা, কিশমিশ আর কাঠবাদাম কুচি। 1 চা চামচ ময়দা দিয়ে এটা মেখে এটা আমি এক সাইড করে রেখে দিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি চেলে নিব। এখানে আছে 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা থেকে আমি আবার 1 টেবিল চামচ পরিমাণ ময়দা সরিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ওই 1 টেবিল চামচ ময়দার পরিবর্তে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণটা আমি দিয়ে দিচ্ছি। এখন এটা ঢাকা দিয়ে রেখে দিব। অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। এখানে আমি 4টা ডিম নিয়েছি। আমার ডিমের সাইজগুলো কিন্তু একটু ছোট, সেজন্য আমি 4টা নিয়েছি। আর যদি সাইজগুলো বড় হতো তাহলে আমি 3টা নিতাম। এখন এটা বিট করে নিব। আমি প্রথমে লো স্পিডে 1 মিনিট বিট করব। আমার বিটারে যেটা 1 লেখা আছে 1, ওটাতে আমি 1 মিনিট বিট করে নিচ্ছি। তো আমার 1 মিনিট বিট করা হয়ে গিয়েছে। এখন আমি চিনিটা অ্যাড করব। আমি এই কেকে চিনি দিব হাফ কাপ আর 2 টেবিল চামচ। তো চিনিটা আমি একেবারেই দিব না, অল্প অল্প করে দিব আর হাই স্পিডে বিট করতে থাকবো। তো প্রথমে আমি অর্ধেক দিলাম, এখন হাই স্পিডে বিট করে নিচ্ছি। তো আমি ফোমটা করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ যে খাওয়ার তেল, ওটা আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটার মেল্ট করে দিতে পারবেন। এখন চেলে রাখা শুকনো উপকরণগুলো আমি আরেকবার চেলে অল্প অল্প করে মিশিয়ে নিব। সবগুলো একসাথে মিশাবো না, আমি অর্ধেক অর্ধেক করে মিশিয়ে নিচ্ছি। মিশানোর কাজটা কিন্তু খুব আস্তে ধীরে করতে হবে, খুব তাড়াহুড়া করা যাবে না। এই যে এক পাশ করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু বিটারের কাঁটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, এতে করে মেশাতে কিন্তু খুব সুবিধা হয়। আপনারা আপনাদের সুবিধা মতো চামচ বা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেবেন, তবে আমার কাছে মনে হয় বিটারের কাঁটা দিয়ে মেশাতে অনেক বেশি সুবিধা। বাকিটুকু আমি খুব আস্তে আস্তে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। প্যানে কেকটা বসাবো, ওটা কিন্তু আমি অলরেডি চুলাতে বসিয়ে দিয়েছি মিডিয়াম টু লো হিটে। তো কিছুটা ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিচ্ছি, বাকি ব্যাটারটাও আমি ঢেলে দিচ্ছি। কাজটা একটু দ্রুতই করতে হয়। আর কিছুটা ড্রাই ফ্রুটস আমি উপরে দিয়ে দিচ্ছি। খুব গরম, সাবধানে একটা বসিয়ে দিতে হবে। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকায় যে ফুটো থাকে ওটা আমি বন্ধ করে দিব। এখনটা বেক করে নিব 40 থেকে 45 মিনিটের মতো। সময় কিছুটা কমতেও পারে বাড়তেও পারে। তো ফিরে আসছি 45 মিনিট পর। তো 45 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, একটু চেক করে নিব।
তো কেকটা ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করে নিয়েছি। এখন উপরে যে আমি পেপারটা বিছিয়ে দিয়েছিলাম ওটাও তুলে নিচ্ছি। অনেক সফট হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি এটা কেটে দেখাচ্ছি।